আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই অবগত আছো করোনা ভাইরাস কোভিড-19 এর বৈশ্বিক মহামারীর প্রভাবে সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশেও লকডাউন চলিতেছে। তারই প্রেক্ষিতে সারা দেশের শিক্ষা কার্যক্রম, কলেজ ভিত্তিক, স্কুল ভিত্তিক পড়াশোনাগুলো স্থগিত করা হয়েছে। সরকার নির্দেশনা দিয়েছে ঘরে থাকো, সুস্থ থাকো। সরকারের নির্দেশনা অনুসারে তোমরা ঘরেই আছো, আমি আশা করব তোমরা ঘরেই থাকো। কিন্তু একই সাথে আমাদের পড়াশোনাটাও যাতে বিঘ্ন না ঘটে, পড়াশোনাটাও আমরা চালু রাখতে চাই। তারই ধারাবাহিকতা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশনা জারি করেছে অনলাইনের মাধ্যমে ক্লাসগুলা চালিয়ে নেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় রসায়ন বিভাগ আনন্দমোহন কলেজ ময়মনসিংহ আমরা অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেছি। আমি তোমাদেরকে প্রথম বর্ষের অর্গানিক কেমিস্ট্রিতে পড়াবো। কলেজ বন্ধ হওয়ার পূর্বে আমি ষষ্ঠ অধ্যায়টি তোমাদেরকে পড়ানো শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে ষষ্ঠ অধ্যায়ের বাকি অংশটুকু পড়াবো। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে, তাহলে আমি সেটার উত্তর দেব। তাহলে শুরু করা যাক। আসো, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডে একটা গুরুত্বপূর্ণ টপিকস হলো গ্রিগনার ডিকারভ। গ্রিগনার ডিকারভ কি? এ থেকে বিভিন্ন জৈব যৌগ প্রস্তুত করো। এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। এটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো, গ্রিগনার ডিকারভ একটা জৈব যৌগ। এটা কিভাবে আসছে, গ্রিগনার ডিকারভ নামকরণটা কিভাবে হলো সেটি একটু বলি। ফরাসি বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার এই জৈব যৌগটা প্রস্তুত করেন এবং তারই নামানুসারে নামকরণ করা হয় গ্রিগনার ডিকারভ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জৈব যৌগ, যে জৈব যৌগ থেকে বিভিন্ন ধরনের জৈব যৌগ প্রস্তুত করা যায়, যার ফলশ্রুতিতে এই মহৎ আবিষ্কারের জন্য এই ফরাসি বিজ্ঞানী ভিক্টর গ্রিগনারকে 1912 সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তাহলে বুঝতেই পারছো যে গ্রিগনার ডিকারভ আবিষ্কার রসায়নকে অনেক দূর এগিয়ে নিতে সহযোগিতা করে। ওকে, তাহলে আমরা আসুন গ্রিগনার ডিকারভটা। গ্রিগনার ডিকারভ হচ্ছে অ্যালকাইল অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার ডিকারভ বলে। তাহলে অ্যালকাইল
অথবা এরাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার বিকারক বলে। এর সাধারণ সংকেত হলো সাধারণ সংকেত হলো আর এমজি এক্স বা এ আর এমজি এক্স। এই দুইটার মধ্যে পার্থক্যটা, এটা হলো অ্যালকাইল মূলক অর্থাৎ এলিফেটিক, আর এটা হচ্ছে তোমার এরাইল মূলক এরোমেটিক। তাহলে গ্রিগনার বিকারক এলিফেটিকও হতে এরোমেটিকও হতে পারে। এখানে এখানে আর বলতে তুমি বুঝতে পেরেছো অ্যালকাইল মূলক CH3 C2H5 PTC ইত্যাদি যে কোনো অ্যালকাইল মূলক হতে পারে। আর এরাইল মূলক হচ্ছে C6H5। আর এক্স হচ্ছে হেলোজেন হিসাবে তুমি নিতে পারো ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। সাধারণত আমরা এই ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিনের যে কোনো একটা ব্যবহার করি। ওকে, এখন আসো গ্রিগনার বিকারক প্রস্তুতি। এই যে ভিক্টর গ্রিগনার কিভাবে গ্রিগনার বিকারকটা প্রস্তুত করেন, তিনি অ্যালকাইল বা এরাইল হ্যালাইডকে ম্যাগনেসিয়াম চূর্ণের সাথে উত্তপ্ত করে তৈরি করেন গ্রিগনার বিকারক। অ্যালকাইল হ্যালাইড আরএক্স প্লাস এমজি। তবে যৌগগুলো শুষ্ক ইথারে দ্রবীভূত থাকে। তাহলে উৎপন্ন হয় তোমার দেখো আর এমজি এক্স, এই হলো গ্রিগনার বিকারক। গ্রিগনার বিকারক কারণ এটা হচ্ছে এলিফেটিক। যেমন এরোমেটিক হতে হলে তুমি শুধু যে অ্যালকাইলের জায়গায় এরাইল দাও, এআর এক্স, তাহলে এখানে হবে এআর এমজি এক্স। এই হলো আমাদের গ্রিগনার বিকারক প্রস্তুতি। এখন আসা যাক এই গ্রিগনার বিকারক থেকে আমরা বিভিন্ন ধরনের জৈব যৌগ কিভাবে প্রস্তুত করতে পারি। আমরা কয়েকটি জৈব যৌগ প্রস্তুত করে দেখাবো তোমাদেরকে। প্রথমেই আসো যে অ্যালকেন অথবা হাইড্রোকার্বন প্রস্তুতি। অ্যালকেন বা হাইড্রোকার্বন প্রস্তুতি। তাহলে গ্রিগনার বিকারক তোমার সক্রিয় হাইড্রোজেন আছে, এরকম জৈব যৌগের সাথে বিক্রিয়া করলেই অ্যালকেন প্রস্তুত হবে। তাহলে সহজে হলো সবচেয়ে বলতে পারো যে গ্রিগনার বিকারক আর এমজিএক্স এর সাথে H2 পানির বিক্রিয়ায় অ্যালকেন বা হাইড্রোকার্বন উৎপন্ন। দেখো এই গ্রিগনার বিকারক এর দুটো অংশ, একটা হলো অ্যালকাইল মূলক জৈব অংশ, আর একটা হচ্ছে এমজিএক্স অজৈব অংশ।
এটা পিরিয়ডিক্যাল কৌশলে ভেঙে যায়, ভেঙে গিয়ে আলাদা হয়ে যায়, ভেঙে গিয়ে এখানে হয় আর প্লাস এমজি এক্স, ভেঙে আলাদা হয়ে গেল। অতঃপর এই পানিরও তুমি জানো দুইটা অংশ হতে পারে, একটা হচ্ছে এইচ প্লাস, একটা হচ্ছে ওএইচ মাইনাস। তাহলে হাইড্রোজেনটি এই অ্যালকাইল মৌলকের সাথে চলে আসবে আর এইচ, আর এটার সাথে চলে গেল তোমার ওএইচ অংশটুকু, ওএইচ। তাহলে এই যে তোমার এটা হয়ে গেল কি এল কেন, অ্যালকেন প্রস্তুত হয়ে গেল। এখন তুমি সুনির্দিষ্ট ভাবে অনেক সময় পরীক্ষা প্রশ্ন আসে যে গ্লিবেন বিকারক থেকে তোমার মিথেন প্রস্তুত করো, ইথেন প্রস্তুত করো, প্রোপেন প্রস্তুত করো, বিউটেন প্রস্তুত করো। এখন তোমাকে যদি বলো মিথেন প্রস্তুত করো, তাহলে এখানে তোমাকে বানাইতে হবে কি CH4। তাহলে সেই ক্ষেত্রে এই যে অ্যালকাইল মূলকটা CH3, এটা হবে তো হবে তোমার মিথাইল মূলক। তাহলে এইখানে তুমি আর এর পরিবর্তে লিখবা CH3 MgCl, যে কোনো হ্যালোজেন দিতে পারো, অবশ্য সক্রিয়তা তার একটু ভিন্নতা আছে, প্লাস H2। তাহলে এখানে এই যে CH3 আছে আর এখান থেকে এখানে আসলো কি H, তাহলে তুমি একসাথে লিখতে পারো CH4 মিথেন প্লাস MgCl, আর এখানে আসলো তোমার OH। এই দেখো সুনির্দিষ্টভাবে তোমার হয়ে গেল মিথেন। এখন পরীক্ষা তো মিথেন আসবে এরকম কোনো নিশ্চয়তা নেই, ইথেনও আসতে পারে, প্রোপেনও আসতে পারে। তাহলে মনে করো আসছে তোমাকে ইথেন, তাহলে এই যে অ্যালকাইল মূলকটি আছে, এই অ্যালকাইল মূলকটি হতে হবে তোমার 2 কার্বন বিশিষ্ট, অর্থাৎ ইথাইল মূলক। সেই ক্ষেত্রে তুমি এখানে লিখবা ইথাইল মূলক CH3 CH2 MgCl প্লাস H2। তাহলে ইথাইল মূলক হচ্ছে তোমার এখানে CH3 CH2 প্লাস MgCl। এখন তুমি জানো যে এই যে অ্যালকাইল মূলকটা এর সাথে আসবে পানির হাইড্রোজেন, তাহলে পানির হাইড্রোজেন যদি এখানে যুক্ত করো তাহলে এটা হবে CH3, তাহলে তোমার যৌগটি হয়ে গেল। আর পানির যে OH আছে এটা যাবে এখানে, তাহলে এখানে হবে তোমার OH, এই তোমার হয়ে গেল। এইভাবে তুমি এই মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন যে কোনো ধরনের হাইড্রোকার্বন বা অ্যালকেন তৈরি করতে পারো। এখন তোমাকে যদি স্পেসিফিক বলে দেওয়া হয় যে বেনজিন প্রস্তুত করো, তাহলে বেনজিন তো তোমার হয়ে গেল এরোমেটিক হাইড্রোকার্বন। তাহলে বেনজিনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমাকে যে আমরা বলেছিলাম এরাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এরাইল মূলক, বা এরাইল মূলক হচ্ছে তোমার C6H5 MgCl বা যে কোনো হ্যালোজেন। এটার সাথে তুমি যদি এখন পানি H2 এর দিক দিয়ে ঘটাও, তাহলে C6H5 এখানে ছিল, এটার সাথে আসলো তোমার কি হাইড্রোজেন, তাহলে এটা হয়ে গেল C6H6 বেনজিন প্লাস MgCl, এটার সাথে দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো এইটার মধ্যে কিন্তু সবটা ধারাবাহিকতা আছে, সব জায়গায় MgCl এটার সাথে ওএইচটা এসে সংযুক্ত হয়ে গেছে। তাহলে তোমাকে মনে রাখার জন্য, মানে টেকনিক অবলম্বন করার জন্য তোমাকে মনে রাখতে হবে এখানে যে ম্যাগনেসিয়াম হ্যালাইড যে অংশটুকু আছে এটার সাথে সর্বদা যাবে পানির OH, আর অ্যালকাইল বা এরাইল যে মূলকটা আছে সেটাতে আসবে তোমার সর্বদাই পানির হাইড্রোজেন, আসলেই তোমার তৈরি হবে অ্যালকেন বা হাইড্রোকার্বন। ওকে, তাহলে আমরা অ্যালকেন বা হাইড্রোকার্বন প্রস্তুত দেখো। এখন আসো জৈব অ্যাসিড প্রস্তুত। জৈব অ্যাসিড প্রস্তুত, অথবা এটাকে আমরা বলি
কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে গ্রিগনাট বিকারক একটা সুনির্দিষ্ট যৌগের সাথে বিক্রিয়া করলে একটি সুনির্দিষ্ট যৌগ উৎপন্ন হবে। তাহলে জৈব অ্যাসিড প্রস্তুত করতে হলে গ্রিগনাট বিকারকটিকে একটি নির্দিষ্ট যৌগ কার্বন ডাই অক্সাইডের সাথে তোমার বিক্রিয়া করতে হবে। তাহলে আমরা দেখাই আর এমজিএক্স প্লাস কার্বন ডাই অক্সাইড CO2। দেখো আমরা যদি একটু গাঠনিক আকারে লিখি তোমার জন্য বুঝতে সুবিধা হবে। CO কারণ অক্সিজেনের যোজনী তুমি জানো হচ্ছে 2 আর কার্বনের যোজনী হলো 4। তাহলে যে অক্সিজেনের দুইটা যোজনী 2, এখানে 2, তাহলে 2 আর 2 4, কার্বনের 4 হাত পূর্ণ হয়ে গেল। এটা হলো গাঠনিক সূত্র। ওকে, এইখানে দেখো এই কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে, তাহলে এই দ্বিবন্ধনটা তোমার একটা বন্ধন ভেঙে যাবে। তাহলে একটা বন্ধন তো ভেঙে যায়, একটা বন্ধন ভেঙে 2 টুকরো হয়ে গেল, এইদিকে এইরকম হয়ে গেল। তাহলে এই যে আমরা বলছিলাম এটা হলো অ্যালকাইল মূলক জৈব অংশ, এটা আসবে এই কার্বনের সাথে আর এমজিএক্স অজৈব অংশ, এটা যাবে অক্সিজেনের সাথে এমজিএক্স। তাহলে এটার সাথে এটা সংযুক্ত হয়েছে, যৌথ বিক্রিয়া হয়েছে। যেহেতু যৌথ বিক্রিয়া হয়েছে এই জন্য আমরা এটাকে বলি যৌথ যৌগ। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো যে গ্রিগনাট বিকারক কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে যৌথ যৌগ গঠন করে, যাহা আর্দ্র বিশ্লেষিত হয়ে, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া মানে কি পানির সাথে বিক্রিয়া, আর এই বিক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য এখানে ক্ষারীয় মাধ্যম অথবা অম্লীয় মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত হয়। তাহলে আমরা অম্লীয় মাধ্যমে বিক্রিয়াটা করলাম আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এইখানে যে এটা হবে এটা তুমি মনে রাখবা সহজে। এই যে আমরা বারবার বলছিলাম এর আগে তুমি অ্যালকেন প্রস্তুতের সময় বলছো যে এমজিএক্স এল ম্যাগনেসিয়াম হ্যালাইড অংশটা পৃথক হয়ে যাবে। তাহলে এখন আমরা বলতে পারি তাহলে দেখো এই অংশটা বাদ দিয়ে দাও, তাহলে এখানে কি রইল আর ও ও এটা প্লাস আর এখানে হলো এমজি এক্স। দেখো খুব সুন্দরভাবে মনে রাখবে এটা। তাহলে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া পানির এইচ, এইচ কার সাথে আসবে এই যে অক্সিজেনের সাথে, তাহলে এটা হয়ে গেল আর সি ডাবল এইচ, সি ডাবল এইচ কার্বক্সিল মূলক। তাহলে উৎপন্ন হয়ে গেল তোমার জৈব অ্যাসিড। এই তোমার জৈব অ্যাসিড তৈরি হয়ে গেল, জৈব অ্যাসিড। আর এই যে এমজিএক্স ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা আছে তোমার আগের মতন এখানে সর্বদাই যাবে পানির উইচ ইউরিন। তাহলে এই তোমার হয়ে গেল জৈব অ্যাসিড প্রস্তুতি। এখন তুমি পড়ে গেছো জৈব অ্যাসিড, কিন্তু আমরা পরীক্ষায় প্রশ্ন দিই ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি লিখো, সুনির্দিষ্ট ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিডের তুমি তৈরি করতে হলে ইথানোয়িক অ্যাসিড মানে কি CH3COOH, তাহলে 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। তাহলে গ্রিগনাট বিকারক কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করবে, তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে এখানে তো তোমার একটি কার্বন আছে, তাহলে ইথানোয়িক অ্যাসিড হতে আর কয়টি কার্বনের দরকার, আর একটি কার্বনের দরকার। তাহলে তুমি যে গ্রিগনাট বিকারকটা ব্যবহার করছো সেটা হতে হবে 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক। অর্থাৎ সেই ক্ষেত্রে এই গ্রিগনাট বিকারকটা হবে তোমার CH3Mg প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে ওইটার ধারাবাহিকতা দেখো, তুমি যদি একদম ওইটা ফলো করো, একটা জিনিসটা ফলো করলে হবে, আগের মতন লক্ষ্য করো, CO এই কার্বন অক্সিজেনের বন্ধনটা ভেঙে আলাদা হয়ে গেল, তাহলে এইখানে আসবে তোমার কি অ্যালকাইল মূলক অর্থাৎ CH3,
আর এখানে গেল তোমার MgCl, তাহলে তোমার তৈরি হলো যুগ্ম যৌগ। এখন এই দ্রুত যৌগ আদ্র বিশ্বজিত হবে। আদ্র বিশ্বজিত হলে এই তোমার আগের মতন সিস্টেমটা ফলো করো, এতটুকু পৃথক হয়ে গেল। পৃথক হয়ে গেলে এখানে তোমার তৈরি হবে কি CH3 CO ও এটার সাথে পানির আসলো H প্লাস MgCl এটার সাথে তোমার দিল OH, তাহলে এই তোমার হয়ে গেল তোমার ইথানোয়িক অ্যাসিড। এই দেখো তোমাকে বলা হয়েছিল ইথানোয়িক অ্যাসিড তৈরি করার জন্য, তাহলে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত হয়ে গেল। তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা তুমি বলতে পারো গ্রিন বিকারক, অসুবিধা নেই, কার্বন ডাইঅক্সাইডের সাথে দ্রুত যৌগ গঠন করে, যাকে আদ্র বিশ্লেষণ করিলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন। এখন তুমি পড়ছো কিন্তু ইথানোয়িক অ্যাসিড, এখন তুমি পরীক্ষায় গিয়ে দেখো আসছে তোমার প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করতে হলে এখানে লাগবে তোমার সংকেতটা কি হবে দেখো, সংকেতটা হবে CH3 CH2 CO OH প্লাস MgCl OH। তাহলে এখানে এইটা দেখো অ্যালকাইল মূলকটা হতে হবে ইথাইল মূলক। তাহলে তোমাকে এই যে আর নিয়েছিলা, আর এর পরিবর্তে তোমাকে দিতে হবে ইথাইল মূলক। অর্থাৎ এই ক্ষেত্রে তোমাকে এখানে লিখতে হবে CH3 CH2 MgCl প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে এটার সাথে হবে দ্রুত যৌগ CH3 CH2 CO ও MgCl দ্রুত যৌগ। এই তোমার হয়ে গেল। তারপরে যে হাত বিশ্লেষণ করলে হয়ে গেল। তাহলে এইভাবে তুমি অ্যালকাইল মূলকটা যত বড় প্রয়োজন হয় সেই অনুসারে তুমি অ্যালকাইল মূলকটা নিতে হবে। তাহলে ওই অনুসারে অ্যালকাইল মূলক আমরা বৃদ্ধি করব। ওকে, এখন তুমি পড়ছো যে ইথানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড, এখন একই ভাবে হতে পারে বেনজোয়িক অ্যাসিড প্রস্তুত পিলিকো। তাহলে বেনজোয়িক অ্যাসিড প্রস্তুতি লিখতে হবে তোমাকে এই যে অ্যালকাইল মূলক, আর এখানে হইতে হবে তোমার কি অ্যারাইল মূলক। অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার হবে C6H5Mg অ্যারাইল মূলক। এটার সাথে যদি তুমি এখন কার্বন ডাইঅক্সাইড এর সাথে বিক্রিয়া করো, তাহলে হবে যে পূর্বের নেই, দেখো সিস্টেমটা তুমি ফলো করো, তাহলে তোমার জন্য মনে রাখা সহজ। এটার সাথে আসবে C6H5, এখানে হবে তোমার MgCl, তাহলে এখানে হলো দ্রুত যৌগ। এটাকে তুমি এখন আদ্র বিশ্লেষণ করে দাও H2HCl, তাহলে C6H5CO এই পূর্বের মতন এখানে আসবে তোমার OH, কারণ পানির H আসছে, ও তো আগে থেকে ছিলই, তাহলে তোমার হয়ে গেল বেনজোয়িক অ্যাসিড C6HCl OH। এই তাহলে দেখো তুমি এই এলিফ্যাটিক অ্যাসিডও তৈরি করতে পারতেছো, অ্যারোমেটিক অ্যাসিডও তৈরি করতে পারতেছো। তাহলে আমরা দেখলাম যে গ্রিগনার বিকারক থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। এখন আসি আমরা অন্য একটি অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে আবার বিভিন্ন প্রকারভেদ আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আমরা প্রথমে আসি 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। তাহলে আমরা গ্রিগনার বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব। এটা তুমি প্রথমে মনে রাখবা যে অ্যালকোহল প্রস্তুত করতে হলে কার্বনিল
জৈব যৌগ লাগবে। কার্বনিক জৈব যৌগ কি? কার্বনিক জৈব যৌগ হচ্ছে তোমার এলডিহাইড এবং কিটোনকে একত্রে আমরা বলি কার্বনিল জৈব যৌগ। তাহলে তাহলে যৌগটা হতে হবে এলডিহাইড অথবা কিটোন। এইখানে তোমাকে মনে রাখতে হবে যে আমি তাহলে এলডিহাইড ব্যবহার করব নাকি কিটোন ব্যবহার করব। সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে হলে লাগবে হচ্ছে এলডিহাইড, আর 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে হলে তোমাকে লাগবে। এর মধ্যে আবার তোমাকে মনে রাখতে হবে যে এলডিহাইড তো বিভিন্ন ধরনের আছে। যেমন 1 কার্বন বিশিষ্ট এলডিহাইড যদি আমরা বলি তাহলে মিথানেল, 2 কার্বন বিশিষ্ট যদি বলি ইথানেল, 3 কার্বন বিশিষ্ট হলে প্রোপানেল, 4 কার্বন বিশিষ্ট বিউটানেল ইত্যাদি। এইভাবে তাহলে আমি কোনটা নিব? 1 ডিগ্রি প্রস্তুত করব, 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার জন্য আমি কি মিথানেল নিব নাকি ইথানেল নিব নাকি প্রোপানেল নিব বা বিউটানেল নিব? এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হলে শুধুমাত্র মিথানেলটাই ব্যবহার করা যাবে, অন্য কোনোটা ব্যবহার করা যাবে না। তাহলে গ্রিগনার বিকারক মিথানেলের সাথে বিক্রিয়া করে দ্রুত যৌগ গঠন করবে, যাকে আর্দ্র বিশ্লেষণ করলে তুমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। তাহলে আমরা দেখি, এই দেখো গ্রিগনার বিকারক সাধারণ সংকেত আমরা আগে বুঝাই তোমাকে, আর এমজি এক্স প্লাস আমরা কি বলছি মিথানেল এইচ, একটু গাঠনের আকারে লিখি আমরা ও এইচ। এই তাহলে এই যৌগটা আমরা নিলাম কি যৌগ? মিথানেল। মিথানেল এই দেখো। তাহলে বিক্রিয়ার কৌশল অনুসারে তুমি আগে শিখেছো যে কার্বন অক্সিজেনের এই যে দ্বিবন্ধন আছে, একটা বন্ধন ভেঙে গেল, একটা বন্ধন ভেঙে এই দুইটা অংশ আলাদা হয়ে গেল। এখন এই কার্বনের সাথে এই যে গ্রিগনার বিকারক অ্যালকাইল মূলকটি আসবে, তাহলে এখানে আসলো তোমার আর, আর এদের সাথে চলে গেল MgX। তাহলে এটা তো এর সাথে যুক্ত বিক্রিয়া হয়েছে, তাহলে এটাকে আমরা বলি দ্রুত যৌগ। এখন এই দ্রুত যৌগকে আমরা কি বলছিলাম? আর্দ্র বিশ্লেষণ করব। আর্দ্র বিশ্লেষণ যদি করো পূর্বের নিয়ম অনুসারে এই যে দেখো MgCX এই অংশটুকু আলাদা হয়ে যাবে। তাহলে এই পাশে কি থাকলো? H H আর ও। তাহলে পানির অক্সিজেনের সাথে কি আছে? এইচ আছে, তুমি জানো এই যে ওএইচ, দেখো ওএইচ মূলক আছে, কার্যকরী মূলক ওএইচ মানে কি অ্যালকোহল, প্লাস MgX। এই যে দেখো এইটা হলো 1 ডিগ্রি এল। এখন তুমি বলতে পারো যে 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে, সেটা আমি বুঝলাম কিভাবে? সেটা বোঝার উপায় কি তুমি জানো? যেন ওএইচ মূলকটা যে কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে, সেই কার্বনের সাথে যদি দুইটি হাইড্রোজেন পরমাণু এবং অন্য যে কোনো একটি অ্যালকাইল বা অ্যারাইল মূলক যুক্ত থাকে, তাহলে সেটা হবে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল। এই তোমার 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল। এখন তুমি অ্যালকাইল মূলকের পরিবর্তে তুমি এখানে সুনির্দিষ্টভাবে একটা যৌগ তৈরি করতে চাও, সাপোজ মনে করো তোমাকে বলে দাও ইথানল প্রস্তুতি লিখো। তাহলে ইথানল প্রস্তুত করতে লাগবে তোমার 2 কার্বন বিশিষ্ট। তাহলে মিথানেল তোমাকে নিচ্ছি, এখানে তো তোমার একটা কার্বন আছে, তাহলে এখানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক নিতে হবে। তাহলে তুমি এখানে নাও এই যে আর এর পরিবর্তে CH। তো আমি এখানে সুনির্দিষ্ট করে দিলাম এই এক্স এর পরিবর্তে CH দিলাম, তাহলে মিথাইল মিনিশন করে এই মিথাইলের সাথে বিক্রিয়া করলো, তাহলে তোমার এখানে হবে কি CH3।
এখানে এক্স এর পরিবর্তে আমি দিলাম সিএল, তাহলে এখানে হলো তোমার সিএস থ্রি। এখানে তুমি এটা চেঞ্জ করে দাও, না চেঞ্জ করলে হবে, সমস্যা নেই। এই তোমার যদি এক ডিগ্রি করো বা এটা দেখো সিএস থ্রি সিএস টু ওইচ, অথবা এটার স্পেসিফিক তুমি নাম বলতে পারো ইথানল। এই তোমার হয়ে গেল। তাহলে তোমাকে যদি বলা হয় যে গ্রিনার বিকারক থেকে ইথানল প্রস্তুত করে দেখো, তাহলে তুমি পেয়ে গেলা যে গ্রিনার বিকারক এই মিথানলের সাথে বিক্রিয়া করে, যে মানে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা গ্রিনার বিকারক মিথানলের সাথে বিক্রিয়া করে দ্রুত যৌগ গঠন করে, যাকে আন্তঃ বিশ্লেষণ করিলে 1 ডিগ্রি অ্যালকোহল বা ইথানল উৎপন্ন হয়। গুড। এখন আসো তুমি 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত আমরা দেখি। 2 ডিগ্রি এল ও হল প্রস্তুতি। 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। তাহলে তুমি ওইটার ধারাবাহিকতা জিনিসটা মনে রাখবা, যে আমরা বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের, মিথানল এবং মিথানল একমাত্র মিথানলের সাথে গ্রিনার বিকারক বিক্রিয়া করলে হবে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল। আর মিথানল ব্যতীত অন্য সকল অ্যালডিহাইডের সাথে গ্রিনার বিকারকের বিক্রিয়া উৎপন্ন হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা দেখো আর এম জি এক্স গ্রিনার বিকারক প্লাস আমি নিলাম ইথানল সিএস থ্রি সিও এইচ, তাহলে এটা হলো তোমার ইথানল। তাহলে ওই বিক্রিয়া কৌশলটা কি? কৌশলটা তো আমরা বলছি কোনো চেঞ্জ হবে না। এখানে আছে তোমার কি দেখো সিএস3 ও, এই যে দেখো, তাহলে এখানে আসবে, এটার সাথে আসবে এইখানে ইথানলের এই অ্যালকাইল মূলকের আর, আর এটার সাথে আসলো কি এমজি এক্স, তাহলে এটা হলো তোমার কি দ্রুত যৌগ। এটাকে এখন তুমি যদি আদ্র বিশ্লেষণ করো অম্লীয় মাধ্যমে, তাহলে দেখো একই ধরনের হয়ে গেল সিএস3 এইচ আর এই যে দেখো ও প্লাস এমজিএক্স। তাহলে তুমি জানো পানির থেকে এখানে আসবে এইচ আর এখানে যাবে ওএইচ। তাহলে ওএইচ মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে তাতে হাইড্রোজেন আছে একটা, আর অ্যালকাইল মূলক আছে তোমার দুইটা। তাই এই যৌগটা হয়ে গেল কি 2 ডিগ্রি এল ও, এই দেখো 2 ডিগ্রি। এখন তুমি সুনির্দিষ্ট নামের দিকেও যেতে পারো, যে আমি একটা সুনির্দিষ্ট নামযুক্ত যৌগ তৈরি করতে চাই। তাহলে এই গ্রিনার বিকার আর এর পরিবর্তে তুমি একটা নির্দিষ্ট অ্যালকাইল মূলক ব্যবহার করো সিএস3, আর এখানে হাইড্রোজেনের পরিবর্তে ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইউজ করো দিলাম। তাহলে সংশোধনী কি আসছে? এখানে অ্যালকাইল মূলকের পরিবর্তে আসছে তোমার সিএস3, এখানে এটার পরিবর্তে আসছে তোমার সিএস3। এই তাহলে এটাও 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ ওএইচ মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনের সাথে 2টি অ্যালকাইল মূলক এবং একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, তো এটা হলো তোমার 2 ডিগ্রি অ্যালকোহল। আর নামকরণ যদি করতে চাও তাহলে OH মূলকটা তো এই কার্বনের সাথে যুক্ত আছে, কিন্তু এটা তো প্রান্তের কার্বন না, এটা মাঝখানে যাবে। তাহলে প্রান্তীয় কার্বন কোনটা? এটা এটা 2, তাহলে এটা হলো 3। তাহলে OH মূলকটা দেখো এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাহলে প্রোপানল। তাহলে এটার নাম হবে তোমার কি প্রোপানল। আর OH মূলকটা 2 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে 2, এই প্রোপানল। তাহলে আমরা কিন্তু অনেক সময় ভাবে বলি যে গ্রিনার বিকারক থেকে তুমি 2 ডিগ্রি অ্যালকোহল অথবা প্রোপানল 2 প্রস্তুতি লিখো। তাহলে প্রোপানল 2 প্রস্তুত করতে হলে তোমাকে এই ইথানলের সাথে বিক্রিয়া করতে হবে। তাহলে এক দেখো মিথানলের সাথে হয়েছিল এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল, ইথানলের সাথে হয়ে গেছে 2 ডিগ্রি অ্যালকোহল। কারণ মিথানল ব্যতীত ইথানল নাও, প্রোপানল নাও, বিউটানল, পেন্টানল, যে কোনো অ্যালডিহাইড যদি ব্যবহার করো তাহলে তোমারটা সেটা তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে মিথানল ব্যতীত মনে রাখার বিষয় যে মিথানলের সাথেই শুধুমাত্র আমার 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হবে। আর মিথানল ব্যতীত যে কোনো ধরনের
আমি যদি এলডিহাইড ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে উৎপন্ন হবে তোমার 2 ডিগ্রি। ওকে, এখন আসো তুমি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। 3 ডিগ্রি এল ও অল প্রস্তুতি। আমি এই প্রস্তুতির অ্যালকোহল প্রস্তুতির শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে এলডিহাইডের সাথে বিক্রিয়া করলে আমরা পাবো গ্রিনার বিকারকে 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকোহল, আর শুধুমাত্র কিটোনের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হবে তোমার